গুড মর্নিং। পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আজকে বৃহস্পতিবার, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে ওই 9:45 এরকম হবে। তো আজকে স্নান করিনি। আজকে একটু কাজ আছে, মানে স্নান করার আগের কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো করে স্নান করতে হবে। তাছাড়া আজকে রোদও করেনি, একটু মেঘলা মেঘলা। তোমাদের ওখানে, কাদের ওখানে রোদ বেরিয়েছে বা বার হয়নি, একটু কমেন্ট করে জানাবে। তো এখন ঘড়িতে 9:30 9:10টার মতো বাজে। আমি বসেছি চা নিয়ে। তো আজকে সেরকম কিছু খাবো না, খাবো চা আর বিস্কুট। চা আর বিস্কুট। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসছি কিছুক্ষণ পরে। দেখি বাবু, ঘুম থেকে উঠে পড়েছো? ব্রাশ করেনি এখনো, কাশি হচ্ছিল রাত্রিরে, মাঝরাত্রিরে উঠে 1 ঘন্টা কেচেছে। এই যে এখনো কাশছে। এতে আছে আদার রস আর একদম রিয়েল মধু। মানে দেশে যখন আমরা ছিলাম না, হা করো, তখন একটা দাদু আর কি বালতি করে নিয়ে যাচ্ছিল মধুর এটা, তো আমরা ওনার থেকে কিনেছিলাম। কেমন খেতে? চেটে চেটে খেয়ে নাও, চেটে চেটে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভালো খেতে। স্নান করে এলাম, এখন ওই 2টোর মতো বাজে। মাঝে অনেক কিছু কাজ করেছি, রান্না হয়ে গেছে। তো আমি আজকে পুজো করিনি। আজকে যেহেতু 1 তারিখ মাঘ মাসের, তার জন্য ওই আজকে পুজো টুজো করেছে বৃহস্পতিবার। তাছাড়া তো আমি আজকে লক্ষ্মীর পাঁচালিটা পড়বো না, ওর পড়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তবে অনেকক্ষণও পুজো দিয়েছে। চলো আগে তোমাদের ঠাকুরটা দেখিয়ে আসি, তারপর কি রান্না করেছি দেখাবো। দেখো, কেনা ফুল প্লাস আমাদের গাছের ফুলও আছে। বৃহস্পতিবার আর সোমবার দিন শিবলিঙ্গকে আমাদের দুধ, গঙ্গাজল, সিদ্ধি, মধু এইসব দিয়ে স্নান করানো হয়। এখানে আছে আমার শ্রীমদ্ ভগবদ্ গীতা। পুজো হয়ে গেছে। আজকে রান্নাটা তোমাদের দেখানো হয়নি, কিভাবে রান্না করলাম। হুড়োহুড়ি করে কোনো রকম টাইমের মধ্যে আর কি করতে হয়েছে। ভাত হয়েছে ওখানে, দেখলে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে ডাল আছে। কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম কিছুই হয়নি, তবে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করেছি। এটা টক দই, যেটা ডিমার্ট থেকে এনেছিলাম, বড় ডাব্বা বের করে রেখেছি। আর এখানে আছে আলু পেঁয়াজের ভাজি। তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না হয়েছে। তারপর খাওয়ার ভিডিওটা তুলিনি, খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এই যে মুরগি লড়াই দেখতে আসবো। বাবু ছুটি আছে, কি করবে, ভালো লাগছিল না, দুপুরেও ঘুমায়নি। ঠিক আছে চলো তাহলে একটু দেখে আসি মুরগি লড়াই। এই কয়েকটা দিন এগুলো হবে। আর এখানে অনেক দোলনা টোল্লাও বসেছে, জানো তো। কালকে এসেছিলাম, ওকে দোলনা টোল্লা কিছু চাপানো হয়নি। তো ও একটুখানি মনটা খারাপ করছিল, দোলনা চাপবে বলছিল, ট্রেনারে ছিল, তোকে চাপানো হয়নি। চলে গিয়েছিলাম, সন্ধ্যা দেবো, একটা কাজে যাব সেই জন্য। তো তারপরে এই দেখো চলে এসেছি মুরগি লড়াই করতে। তো 2টো মুরগির মধ্যে তো একবার লড়াই হয়ে গেল। তারপর পায়ে ওদের মধ্যে ব্লেড বাঁধা আছে, তো খুলে গিয়েছিল বা কিছু। তো দেখো প্রচণ্ড মারামারি করছে। দেখো এই সাদা মুরগিটা কিন্তু রক্ত বার হয়ে গেছে। ওর কিন্তু গলার যে কণ্ঠিটা থাকে সেটা কিন্তু কেটে গেছে। দেখো দেখো, সেটা দিয়ে রক্ত বার হচ্ছে, তাও কিন্তু মারামারি করছে। এদেরকে নাকি ছোট থেকে এইভাবেই ট্রেনিং দেওয়া হয়। মুরগিগুলোর কিন্তু অনেক দাম, প্রায় 20-22 হাজার, 25 হাজার, 30 হাজার পর্যন্ত এই মুরগিগুলোর দাম। তো দেখো সাদা মুরগিটা মারা গেল, তো ও হেরে গেল, জিতে গেল কিন্তু এই কালো মুরগিটা। তো সবাই হই হই করছে, আনন্দ করছে, কিন্তু এই সাদা মুরগিটা যে এনেছিল তার মনটা একটু খারাপ হয়ে গেছে। তো দেখো আবার একবার চান্স নিল যে যদি ও উঠে মারামারি করতে পারে, তো ও আর পারেনি, ও মারা গেছে মুরগিটা। তো এইটাই ছিল। তো তারপর চলে এসেছি আমরা টয় ট্রেনে চাপতে। তো ওই ট্রেনে বাবু বায়না করছিল। আর এটা বাচ্চাটা কি বলো তো আমার কোলে, এটা কিন্তু আমার বাচ্চা না, এটা আমার আর একটা জায়ের ছেলে, এখানেই থাকে। তো আমার যাও পাশে দাঁড়িয়ে আছে। তো যা মানে হচ্ছে আমার দেওরেরও ছেলে, শুধু জায়ের ছেলে না। তো এই যে আবার বায় করছে, ওর জেঠু হচ্ছে ভিডিওটা করছে। দুজনেই তো বায়না করছে ট্রেন চাপবে, দুজনকে তো আর ছাড়া যাবে না, তার জন্য ওদের সাথে আমিও বসে পড়েছি। আমারও বেশ ভালোই লাগলো। আর এইখানে আরও ওদের চাপা হয়ে গেছে, দুজন এখানে এবার দাঁড়িয়ে আছে। ওর জেঠু ধরে আছে পিছন থেকে বাবু ফুচকেটাকে, আর এরা দুজন মেয়েগুলো চাপবে, এরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। দুটো কিন্তু একই জিনিস। তো এবারে আমরা ধরবো বাড়ির পথ, অনেকক্ষণ এসেছি। আশপাশটা দেখালাম তোমাদের, নৌকা দোলা, একটা মিকি মাউস জাম্পিং, আর ওখানে হচ্ছে সূর্যাস্ত।
এবার আমরা বাড়ি যাব। দেখো আমি আগে এতে ফ্রেশ যেটা মটরশুঁটি হয় না, ফ্রোজেন নয়, সেটা আগে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, মানে অর্ধেক বেটেছি, বেটে তার মধ্যে কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা। এর মধ্যে এখনই আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে দেবো। এর মধ্যে দেব একটু জিরে গুঁড়ো, যেহেতু আমার জিরে গুঁড়োটা নেই, আমি একটু গোটা জিরেই দিয়ে দেব। আর এর মধ্যে দেব একটু মিষ্টি, আমরা যেহেতু চিনি খাই না তার জন্য দেব গুড়। গুড়টা দিয়ে একেবারে মিক্স করে নেব। দেখো একবারে আমি এটা মিক্স করে নিয়ে আসছি। হয়ে গেছে, আর একবার মিক্স করে নিয়ে আসছি। বসিয়ে দিয়েছি কড়াটা গরম করতে দিয়েছি। এখানে এই যে এখানে আমার পেস্ট করা আছে, ওটা অনেকটা হয়ে যাচ্ছিলো বলে ওতে একটু তুলে রেখেছি, নাহলে আবার জারটা ভর্তি হয়ে গেলে চারিদিক ছিটকে যাবে। আর এখানে হবে আলুর দম, কাটা হয়ে গেছে। তো বাবু আবার মানে বায়না করবে, খেতে চাইবে না, কাঁদবে, তার জন্য অল্প একটু দিলাম। কড়াটা হয়ে গেছে, খুব গরম, দেখো ধোঁয়া উঠছে। এবার এটা দিয়ে দেবো। আদাটা আলাদা করে বেটেও দেওয়া যেত, কিন্তু আমি আর আলাদা করে দিলাম না, একসাথেই দিয়ে দিলাম। এটা একদম নাড়তে হবে যতক্ষণ না ড্রাই হচ্ছে। দেখো পুরো ড্রাই একদম হয়নি, অল্প একটু বাকি আছে। নিচে কিন্তু বসতে দিলে চলবে না। আমি একটু দেব বেসন, আমাদের এখানে তো ছাতু পাওয়া যায় না, অল্প একটু দিলাম বেসন, 1 চামচও নয়, মোটামুটি 1.25 চামচের মতো দেব বেসন। এটা দিলে যে বাকি জলটা থাকবে সেটা পুরো টেনে নেবে, আর এমনিও টেস্ট হবে। দেখো জিরেটা কিন্তু আমার পুরো বাটা, একটুও গোটা নেই জিরে। মিহি করে বাটবে, না হলে বেলার সময় ওটা মানে ফুটো হয়ে যাবে আর ভালো করে ভাজা যাবে না। তো আসছি একেবারে যখন পুর ভরবো তখন, দেখতে থাকো ভিডিওটা। আমার কমপ্লিট হয়েই গেছে, আমি কিন্তু এবার এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। দেখো আমার কিছু কুচি কাটা হয়ে গেছে, আর পুরটাকেও আমি গোল গোল করে সার্কেল করে নিয়েছি, তো পুরতে সুবিধা হবে বলে ওইটার মধ্যে, লুচির মধ্যে। তো আমার অনেক কটাই মোটামুটি ভরা হয়ে গেছে পুরগুলো, তো সবই প্রায় ভরে নিয়েছি। এবার এসেছি বেলতে। এমনইভাবে বেলতে হবে আস্তে আস্তে, যাতে কোনো ছিদ্র না হয়ে যায়। তো আর মানে পেস্ট যখন করবে তখন ওটা কিন্তু ভেবে চিন্তে করতে হবে। আর একটু তেল নিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে বেলেছি। তো তারপর চলে এসেছি ভাজতে। দেখো একটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে। ওখানেও তোলা আছে কড়াতে, এটা যেটা হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে। তো যখন পেস্ট করবে ওটাই খেয়াল রাখতে হবে, জিরে বা কড়াই বা আদার টুকরো একটুও না থাকে, খুব ভালো করে যেন পেস্ট হয়। আর যখন কড়াই ভাজবে তখন যেন মশলাটা যখন বানাবে কড়াইয়ের মধ্যে, তখন যেন মানে চুঁয়ে বা না যায় বা লেগে না যায়, কন্টিনিউ নাড়তে হবে। দেখো আমার কত সুন্দর ফুলেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমার কিন্তু ফেটে পুরো বেরো হয়নি। চলে এসেছি, ভিডিওটা শেষ করার আছে এবার। সারাদিন তো অনেক হই হই আনন্দ হলো। দেখো বাবুর খাওয়া হয়ে গেছে, ও সেটাই বলছিল আমার খাওয়া হয়ে গেছে। তো ওর বাবারও খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখনও খাইনি। তো আমার কিছু কাজ আছে ফোনের, তো সেই কাজগুলো করে তারপরে আমি খাবো। তো আমরা এবার খাবো। বাবুর খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে। ওরকম করবে না। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে। গুড নাইট, বাই। বাই করে দাও। বাই বাই, টাটা টাটা। আর তুমি একটা কবিতা শুনিয়ে দাও, আই অ্যাম এ বিল্ডিংটা। I am a building, গান করে করে tall যেমন and- বলো। I am a building, tall and long. I touch the sky as I go high and high. Big or small, family live is together happily.
I am a building. বাই করে দাও। Tall and long. আর বলতে হবে না, বললে I তো। touch the sky. As I go high and high, big or small, family live is together happily. গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই বাই। Good night, bye, bye, bye.